তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মৈত্রী ভালো আছি, তোমাদের সকলের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে। আগের একটা দুর্গাপুজোর ব্লগে আমি যেমন তোমাদের দেখিয়েছিলাম যে আমি গুজরাট বারোদার বেশ কিছু ব্লগ মানে দুর্গাপুজোর ব্লগ তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। তো লাস্ট দিন আমি পঞ্চমীর একটা ব্লগ তোমাদের সকলের সামনে প্রেজেন্ট করেছিলাম। আজ আমি ষষ্ঠীর ব্লগটা তোমাদের সকলের সামনে আনছি। আমাদের এখানে ষষ্ঠী শুরু হলো সকাল সকাল। আমি হাজব্যান্ড এবং আমার মেয়ে আমরা তিনজনে গেলাম মণ্ডপে। আমাদের বাড়ির একদম 5 মিনিটসের মধ্যেই এখানে একটা বাঙালি অ্যাসোসিয়েশন রয়েছে। তো সেখানে দেখতেই পাচ্ছ এখন অবধি মা দুর্গার মুখ খোলা হয়নি, কারণ ষষ্ঠীর পুজো শুরুতে তো ঘটেই পুজো করা হয়। তো আমি সকাল সকাল আমরা দুজন অঞ্জলি দিলাম, আমার মেয়ের নামে ষষ্ঠী পুজো করলাম। করে আমরা যাই হোক ওখানে বেশ খানিকক্ষণ কাটিয়ে তারপরে আমরা বাড়িতে এলাম, ব্রেকফাস্ট করলাম এবং নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছিলাম। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখন অবধি ঠাকুরের মুখ খোলা হয়নি। সেটা বিকেলে আমরা আবার যখন যাবো তোমাদের সকলকে দেখাবো যে মুখটা খোলা হয়ে গেছে। তো এটা হচ্ছে এই অ্যাসোসিয়েশনটার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন, মানে যেটাকে এই শর্ট ফর্মে ইকা বলা হয়। তো এটা আমাদের বাড়ির একদমই 5 মিনিটসের মধ্যেই। তো আমরা এখানে সকাল সন্ধ্যে রোজই আসছিলাম, আর আশেপাশে যেগুলো একটু ডিস্টেন্স আছে সেটাতেও যাচ্ছিলাম। এখানে রোজই প্রত্যেকদিন সন্ধ্যেবেলাতেই কী বলে কালচারাল যে প্রোগ্রামসগুলো হয় সেটা হচ্ছিলো। তো দেখতে পাচ্ছ যে সন্ধ্যেবেলা আমরা চলে এসেছি। সন্ধ্যেবেলা সাজুগুজু করে এসে ঠাকুরের মুখ দেখলাম। এবছরের প্রথম ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা ঠাকুরের মুখ দেখলাম। মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, গণেশ, তারপরে কার্তিক, প্রত্যেকের মুখ দেখে মানে মনটা ভরে যাচ্ছিলো। যদিও দুর্গা পুজোতে বাড়ির থেকে এতটা দূরে আছি, মনের মধ্যে প্রচুর কষ্ট ছিল, দুঃখ ছিল যে বাড়ি যেতে পারিনি, বাড়ির সকল আপনজনদের মিস করছিলাম। কিন্তু তাও মা দুর্গা মুখ দেখে আমাদের মানে এই দুঃখটা অনেকটাই কম হয়ে গেছিলো। এখানে ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা এইখানে প্রোগ্রাম হচ্ছিলো, তার সাথে প্রোগ্রাম শেষ হওয়ার পর একটা গরবা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাই জন্য প্রত্যেককে আমাদের বলা হয়েছিল যে গরবা কস্টিউম মানে চানিয়াচলি পরে আসতে। দেখতেই পাচ্ছ আমি আর আমার মেয়ে দুজনেই চানিয়াচলি পরে এসেছি এবং আমার হাজব্যান্ড একটা কুর্তা আর জিন্স পরে এসেছে। কিন্তু দেখতেই পাচ্ছ চারিদিকে জল পড়ে আছে, মানে বৃষ্টি হয়েছে এখানে খানিকটা, সেই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো। আমি আর আমার হাজব্যান্ড ঠিক করলাম যে এতটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মেয়েকে এইটুকু ছোট্ট তো জাস্ট 1 বছরে, সেই জন্য ওকে রাত্রিটা খুব একটা বাইরে রাখবো না। তো আমরা ঠাকুরকে নমস্কার করে কিছু খাবার খেয়ে ভেজ খেয়েছিলাম সেদিন। খেয়ে আমরা অল্প ওখানকার যে অনুষ্ঠানটা হচ্ছিলো সেটা দেখে বাড়ি চলে গেছিলাম। তাই জন্য আমি আর শানভি খানিকটা নিজেদের মতোই ডান্স করে নিয়েছিলাম গানের তালে, কারণ গরবা অনুষ্ঠানটা একটু রাত্রেই হচ্ছিলো। তো ষষ্ঠীর ব্লগ আজকে এই পর্যন্তই। আবার তোমাদের কাছে সপ্তমী ব্লগ নিয়ে আসবো। টাটা বন্ধুরা।